ভারতীয় মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করে রোগী ছাড়া শুধু অ্যাটেন্ডেন্স একা ভারতে অবস্থান করতে পারবে কি? অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন। আজকে আমি এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। অনেকে আছেন এই মুহূর্তে বিভিন্ন দেশের এম্বাসি ফেস করার জন্য ভারতে যাচ্ছেন এবং সেখানে কিন্তু রোগীকে সাথে নিয়ে যাওয়া একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। আর রুগী ছাড়া পক্ষান্তর একা কিন্তু অ্যাটেন্ডেন্স ভারতে প্রবেশ করতে পারে না। আর শুধু রুগী হয়ে থাকলে কিন্তু ভারতে প্রবেশ করতে পারে না, নানান ধরনের কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। আর এমনকি আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই, আমি যদি একজন রোগীর সাথে মিলিয়ে ভারতে প্রবেশ করি, পরবর্তীতে ভারতের থেকে রোগীকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে আমি অ্যাটেন্ডেন্স হিসাবে একাই ভারতে থাকবো, আমার কাজটা শেষ করে তারপর আমি বাংলাদেশে ব্যাক করব। কারণ যেহেতু হোটেল খরচ রয়েছে, খাওয়া দাওয়ার খরচ রয়েছে, আমাদের অনেক ব্যয়বহুল হয়ে যায়। সেই জন্য এই কাজটা আমি করতে চাচ্ছি। এই কাজটা আদৌ করা যাবে কিনা? দর্শক বিন্দু, আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার মেসেজ দিতে চাই। আপনি সাধারণ থিঙ্কিং করেন, সাধারণ নলেজ দিয়ে আপনি একটা জিনিস চিন্তা করেন। আপনি রোগীর সাথে ভারতে প্রবেশ করেছেন, এখন আপনি ভারতে ঢুকেই একদিন বা দুদিন পরেই বা হালকা ডাক্তার দেখিয়েই আপনি রোগীকে আপনি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন, তো সে তো চলে আসতে পারবে। কিন্তু আপনি 15 দিন, 20 দিন, 1 মাস আপনি যে কাজ করতে যাচ্ছেন না কেন, সেই কাজটা শেষ করে যখন বাংলাদেশে আপনি ব্যাক করতে যাবেন, তখন কিন্তু আপনাকে ইমিগ্রেশনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনাকে বলবে আপনার এটা তো অ্যাটেন্ডেন্স ভিসা, সহযোগী ভিসা, তাহলে আপনার পেশেন্ট কোথায়? আপনি যদি বলেন যে আপনি আপনার পেশেন্ট বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন, তাহলে আপনাকে বলবে যে আপনি ভারতে বসে কি করেছেন, আপনাকে কিন্তু এই ধরনের প্রশ্ন করবে এবং তারা রাগান্বিত হয়ে ইমিগ্রেশন থেকে আপনার পাসপোর্টে তারা ব্ল্যাক সিল মেরে দিতে পারে, আপনারা যেন কখনোই ভারতে প্রবেশ করতে না পারেন, এমনকি অ্যান্টি রিভিউজ পর্যন্ত আপনাকে দিতে পারে। আপনারা এই বিষয়টা খুবই কেয়ারফুল। যদি আপনাদের বাজেটের মধ্যে, ধরুন ইউরোপে যাবেন, এই মুহূর্তে 10 লক্ষ টাকা লাগবে বা 20 লক্ষ টাকা লাগবে, আপনি বাজেটের মধ্যে আরো 50,000, 1 লক্ষ টাকা বাড়ান, আপনার যে যাকে নিয়ে যাচ্ছেন তাকে সেখানে তাকে রাখেন, হোটেলে রাখেন, কিছু চিকিৎসা করেন, তারপর একটু টেকনিক খাটিয়ে তারপরে আপনারা একসাথে দেশে ব্যাক করেন, তাহলে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। এখন দেখেন, আপনি যেই কাজের জন্য ভারতে থেকে যাবেন, সেই কাজটা আপনার নাও তো হতে পারে, আবারও ভারতে যাওয়া লাগতে পারে। এখন যদি আপনার পাসপোর্টে ব্ল্যাক সিল মারে, তাহলে তো আপনি কিন্তু আর ভারতে প্রবেশ করতে পারবেন না। আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন আপনার রোগী ছাড়া ভারতে অ্যাটেন্ডেন্স ভিসা নিয়ে আপনি অবস্থান করতে পারবেন কিনা। আপনি ঠিকই অবস্থান করতে পারবেন, কিন্তু যখন আপনার ব্যাক আসবেন তখন কিন্তু আপনার পাসপোর্টে একটা ব্যাড ইফেক্ট পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ভালো থাকুন।